নমস্কার, আমি সুজিত দত্ত। আমরা প্রায় প্রিন্টিং এর উপরে ভিডিও করি। আর যারা ভাবছে যে প্রিন্টিং করে একটা লাভজনক ব্যবসা কিভাবে তৈরি করতে হয় বা কি করে করতে হয়, সেটার জন্য আজকের এই ভিডিওটা। তো প্রচুর মানুষের টি শার্ট প্রিন্টিং এর উপরে ইন্টারেস্ট থাকে। আজকে টি শার্ট প্রিন্টিং নিয়েই বলবো যে কোন টি শার্টটা করলে বা কোন টাইপের টি শার্ট প্রিন্টিং করে কেমন লাভ হয়, আর কত রকমই বা টি শার্ট প্রিন্টিং হয়। আপনি যদি টি শার্ট প্রিন্টিং এ ইন্টারেস্টেড থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা সব থেকে জনপ্রিয় যে প্রিন্টিংটা সবাই কম বেশি সেটার উপরেই বেশি ইন্টারেস্ট দেখায়, সেটা হচ্ছে সাবলিমেশন প্রিন্টিং, যেটা খুব ইজি প্রসেস। সাবলিমেশনে কি হয়, এই টাইপের বিভিন্ন কালার প্রিন্ট করা যায়, বিভিন্ন টাইপের ডিজাইনের উপরে প্রিন্ট হতে পারে। কিন্তু এখানে সবসময় কি হয়, এখানে কিন্তু আমাদের পলিস্টার কাপড়ের উপরেই ভালো প্রিন্ট হয়। এটা কটন কাপড়ের উপরে কখনো ভালো প্রিন্ট হয় না। আর এই প্রিন্টিংটা করার জন্য কি করতে হয়, এখানে আমাদের এরকম টাইপের পেপারে প্রিন্ট হয়, যে পেপারটা হিট প্রেস মেশিন দিয়ে প্রিন্ট করতে হয়। তো আমাদের প্রচুর ভিডিও আছে, আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই বলবো পুরোনো ভিডিও দেখলে আপনি এই ব্যাপারে আরো জানতে পারবেন। তাহলে এইটা হচ্ছে সাবলিমেশন প্রিন্টিং। এই সাবলিমেশন প্রিন্টিং এ কি হচ্ছে, কি হয়, সব থেকে কম পয়সায় প্রিন্ট হতে পারে আর খুব ইজিলি। এই টাইপের প্রিন্টিং এ মোটামুটি কাস্টমাইজেশনের উপরেই বেশি হয়, আর কাস্টমাইজ যখনই হয় প্রফিট মার্জিন কিন্তু অনেক বেড়ে যায়। যে কোনো প্রমোশনের ক্ষেত্রে, এই পার্টির র্যালি বা অনেক সময় যারা খেলাধুলা করে বা কোনো ছোটখাটো গ্রুপ রাইড করে, এরা কিন্তু এই টাইপের টি শার্ট অনেক ব্যবহার করে। আর এই টাইপের টি শার্ট ব্যবহার করার জন্য বা প্রিন্টিং করার জন্য সাবলিমেশন প্রসেস হচ্ছে বেস্ট। এরপর যে প্রিন্টিংটা নিয়ে বলবো সেটা হচ্ছে স্ক্রিন প্রিন্টিং। তো স্ক্রিন প্রিন্টিংটা কি হয়, স্ক্রিন প্রিন্টিং হচ্ছে যারা প্রোডাকশন লেভেলে কাজ করে, মানে হাজার হাজার কোয়ান্টিটিতে কাজ করবে, কম পয়সাতে প্রিন্টিংটার খরচটা হতে হবে এবং মার্কেটের সাপ্লাইও করতে পারবে, এরকম টাইপের প্রিন্টিং এর জন্য স্ক্রিন প্রিন্টিং হচ্ছে বেস্ট অপশন। তো স্ক্রিন প্রিন্টিং এ কিন্তু আমরা কটন টি শার্ট, মানে আগে যেমন বলেছিলাম পলিস্টারের উপরেই করতে হবে বা হোয়াইটের উপরে, এখানে কিন্তু যে কোনো কাপড়ের, মানে সেটা ডার্ক কাপড় হতে পারে, লাইট কাপড় হতে পারে বা এরকম টাইপের কাপড়ও হতে পারে। তো যে কাপড়েই হোক আমরা কিন্তু সুন্দর সুন্দর করে স্ক্রিন প্রিন্টিং করতে পারি কম খরচে। একটু বাল্ক কোয়ান্টিটিতে করলে আমাদের প্রিন্টিং এর খরচ অনেক কম হয়। তো এই টাইপের প্রিন্টিং করে কিন্তু আমরা হাটে বাজারে সাপ্লাই করতে পারি। তো এই যে প্রিন্টিং প্রসেসটা, এটা আমাদের পুরোনো ভিডিওতে আবার বলছি যে আমাদের এই সমস্ত প্রিন্টিং গুলো কিন্তু করে করে দেখানো রয়েছে, তো আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। আর সব থেকে বড় কথা, যদি আপনি সত্যিই প্রিন্টিং এ ইন্টারেস্টেড থাকেন তাহলে তার জন্য সুখবর, যদি আপনি উত্তরবঙ্গবাসী হন। তো উত্তরবঙ্গে আমরা প্রথম 23শে মার্চ আমরা একটা ওয়ার্কশপ করতে চলেছি। সেই ওয়ার্কশপে আপনি অংশগ্রহণ করতে পারেন। তাহলে কি হবে, আপনি সামনাসামনি এই প্রিন্টিং ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যদি আপনার একটা বিজনেস শুরু করার থাকে তাহলে কিন্তু এর থেকে বড় সুযোগ আর হতে পারে না। তো যাই হোক, আপনি আশা করব সেখানে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন সেখানে জয়েন করবেন। আর তার জন্য কি করতে হবে, স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাকে কল করে নিজের সিটটা বুক করতে হবে। তো আবার ফিরে আসি, এরপর লাস্ট যে প্রিন্টিংটা আমরা বলবো সেটা হচ্ছে ভিনাইল এবং ডিটিএফ, দুটোই বলবো। তো ভিনাইলটা প্রথমে বলে নি। ভিনাইল প্রিন্টিং কি হয়, ভিনাইল প্রিন্টিং এ বিভিন্ন টাইপের এফেক্ট দেওয়া যায়, যেটা কোনো ইঙ্ক, মানে স্ক্রিন প্রিন্টিং এ সম্ভব নয়, সাবলিমেশনে প্রিন্টিং এ সম্ভব নয়, বা ডিটিএফ প্রিন্টিং এও সম্ভব নয়। তো সেই সমস্ত প্রিন্টিং এর এফেক্ট গুলো কিন্তু আমরা ভিনাইল প্রিন্টিং এ দিতে পারি, যেমন এরকম গোল্ডেন ইফেক্ট। তো এরকম গোল্ডেন এফেক্ট বা এরকম রিফ্লেক্টর অথবা এখানে ডার্কিন গ্লো, এই সমস্ত যেসব প্রিন্টিং গুলো হতে পারে সেটা ভিনাইলে খুব ভালো হয়। আর ভিনাইলটা কিভাবে হয়, এরকম একটা শীট থাকে, এরকম শীটটা যখন কাটিং করা হয়, এইখানে প্লটার মেশিন রয়েছে, যারা জানেন না প্লটার কি, এটারও কিন্তু করে রাখা আছে। তো এইভাবে কাটিং করে আমরা এর উপরে প্রিন্ট করতে পারি। তো এই প্রসেসটার নাম হচ্ছে ভিনাইল প্রিন্টিং। তো যারা একটু হাই এন্ডের গেঞ্জি প্রিন্টিং করতে চান তারা কিন্তু ভিনাইল করতে পারেন, কারণ খুব সুন্দর এফেক্ট এতে আসে। আর লাস্ট, এখন বাজারে সব থেকে বেশি গেঞ্জি যেটা চলছে সেটা হচ্ছে ডিটিএফ প্রিন্টিং এর উপরে। তো ডিটিএফ হচ্ছে এই টাইপের প্রিন্টিং যে আমরা এখন দেখি বিভিন্ন সুন্দর সুন্দর ছাপা, বিভিন্ন মাল্টি কালার প্রিন্টিং, সেগুলো ডিটিএফ এ হয়। আর এটা করার প্রসেসটাও খুব ইজি। এটাতে কি হয়, এই টাইপের বিভিন্ন ফিল্ম তৈরি হয়। তো এই ফিল্ম গুলো তৈরি হওয়ার পরে হিট প্রেস মেশিন দিয়ে এটার উপরে প্রেস করলেই ছাপা হয়। প্রিন্টিং এর প্রসেসের জন্যই কিন্তু আপনি যদি ইন্টারেস্টেড, বলছি আবার, যদি ইন্টারেস্টেড থাকেন ওয়ার্কশপ জয়েন করুন, এই সমস্ত কিছু আপনি ওখানে চোখের সামনে দেখতে পারবেন। আর শুধু তাই নয়, এই ওয়ার্কশপ থেকে আপনি এটাও জানতে পারবেন যে কি করে অল্প পয়সায় একটা ব্যবসা শুরু করা যায়, কাস্টমার কি করে পাবেন, প্রোডাক্ট কি করে ম্যানুফ্যাকচারিং করবেন এবং মার্কেটিং কি করে করবেন, এই সব নিয়ে ওয়ার্কশপটা। তো এই সমস্ত প্রিন্টিং এর উপরে
বিভিন্ন টাইপের ট্রেনিং আমাদের কলকাতাতেও এতদিন হতো, এই প্রথম আমরা ওখানে গিয়ে করছি। আর এই 4টে প্রিন্টিং এর মধ্যে আপনার সব থেকে ভালো কোন প্রিন্টিংটা লাগলো বা কোনটাতে আপনি আরো জানতে চান বা ইন্টারেস্টেড, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওতে এটাই বলা যে আমাদের 4 রকমের টি শার্ট প্রিন্টিং হয়, যারা একদমই জানতেন না যে টি শার্ট প্রিন্টিং কিভাবে হয় না হয়, তো তাদের উদ্দেশ্যেই এটা। তো আজকের ভিডিওতে অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।